আজকে বানাবো আমি থোর ঘন্ট। আমি 3টা থোর নিয়েছি, এখন আমি কেটে নিব। কিভাবে কাটি, থোরটাকে এইভাবে ছুলে নিতে হবে, থোরটাকে এইভাবে ছুলে নিতে হবে। এইভাবে চাক চাক করে কাটতে হবে। আঁশটা আঙুল দিয়ে সরে নিতে হবে। এটার মধ্যে আঁশ নেই, অনেকগুলোর মধ্যে অনেক আঁশ থাকে, তো এটার মধ্যে বেশি নেই। তারপরে এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। এই যে এইভাবে সবগুলো কেটে নেব। থোরটা আমার কাটা হয়ে গেছে, আমি হলুদ জলে দিয়ে দিয়েছিলাম। এখন আমি অল্প সিদ্ধ করে নিব। বাটিতে আগে জল দিয়ে দিয়েছি, অল্প লবণ দিয়ে দিব। এখন ঢেকে দিব, সিদ্ধ হবে। থোর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিব জলের থেকে। তেল দিয়ে দিলাম, সাদা তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা একটু ভাজা ভাজা হবে। জিরা সম্বাদ দিয়ে দিব। জিরাটা 1 সেকেন্ড একটু ভাজা ভাজা হবে। আলুগুলো দিয়ে দিব। আলুতে লবণ আর হলুদ দিয়ে দিব। আলুটা এখন ভালো করে একটু ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি জিরা আর আদাটা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। আগে লবণ দিয়েছি, এখন অল্প করে লবণ দিয়ে দিব। এটা ভালো করে এখন ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে। এখন আমি থোরটা সিদ্ধ করে রেখেছিলাম, চটকিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিলাম। আর চীনাবাদাম ভেজে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে কষাবো। থোরটা একদম সাদা, দেখছো, এক ফোঁটা কালো হয় নাই। থোর ঘন্টতে আমি অল্প চিনি দিয়ে দিব। আর ভোগ চাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ভোগ চালটা দেওয়াতে সেন্টটাও ভালো হবে, আর আঠা আঠা ভাব হবে, একটু মাখো মাখো। নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দিব, অল্প ঘি দিব। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে থোর ঘন্ট। কেমন হয় কমেন্ট করে বলবে। দারুণ হয় এটা নিরামিষের দিন, থোর ঘন্টটা। থোর ঘন্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দিও। পাশে থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।